বক্রম দিয়ে ডিজাইন করব আজকে পুরো একটা সালোয়ার কামিজ। এটা কিন্তু পুরোটাই গজ কাপড়ের উপরে। তো বক্রম দিয়ে যেহেতু ডিজাইন করব, তাহলে বক্রমটা কিভাবে আঁকলাম সেটা দেখাই আপনাদেরকে। বক্রমটাকে কিন্তু আমি এখানে 3 ইঞ্চি চওড়া নিয়েছি, তারপর 1 ইঞ্চি একটা দাগ দিয়ে, তারপর এখানে আমি অর্ধেক থেকে চুড়ির ব্যাসার্ধ নিয়ে কিন্তু এভাবে গোল গোল রাউন্ড করে শেপ দিয়ে দিব। এটা সবাই কিন্তু আঁকতে পারবে খুব সহজে একবার। বক্রমের লম্বাটা আমি নিয়েছি এখানে কামিজের ঘের যতটুকু ততটুকু। তো এখানে কিন্তু চাইলে কিন্তু পেস্টিং দিয়ে আয়রন করে নিতে পারেন, এতে করে আরও বেশি সুবিধা হবে। এখানে আমি বক্রমটাকে এখন আমি কাপড়ের সাথে লাগাই নিব। তো এখানে যে আমি শেপগুলো আঁকছিলাম চুড়ি দিয়ে, সেগুলোর মধ্যে কিন্তু এখন আমি সেলাই করে দিব। খেয়াল রাখতে হবে সেলাইটা যেন উল্টাপাল্টা না হয়, যেরকম আঁকছি ঠিক সেই রকম যেন সেলাইগুলো পড়ে। তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমার এটা পুরোটা সেলাই করা হয়ে গেছে। তারপর এটাকে কিন্তু আমি এখন কাটবো সুন্দর করে কাঁচি দিয়ে। পুরাটাকে আমি কেটে ফেলবো, ছোট ছোট কাট বসিয়ে দিব মাঝখানে। তারপর এগুলো কিন্তু খুব সাবধানতার সাথে এগুলো সময় নিয়ে আস্তে আস্তে বের করতে হবে, না হলে কিন্তু এগুলো একদম পরে একদম বাজে হয়ে যাবে। তো এগুলোকে এভাবে খুলে কিন্তু একটু আয়রন করে নিলে দেখতে আরও বেশি সুন্দর লাগে। তো এখানে আমি পুরাটাই কিন্তু এখানে আমি খুলে ফেলছি। খুলে এখন আমি এখানে সালোয়ারের যে কাপড় 5 ইঞ্চি এটাকে নিয়ে নিলাম এক রঙের। এটার উপরে কিন্তু আমি এইটা বসাবো। এটা কিন্তু দেখতে একদম আপনার কাটওয়ার্কের মতোই লাগতেছে। তো এভাবে রেখে এটাকে আমি সেলাই করে দিব। নিচের কাপড়টা কিন্তু আমি 5 ইঞ্চি নিছি। তো প্রথমে কিন্তু আমি উপর থেকে এভাবে আগে জয়েন করে নিব দুইটা কাপড় একসাথে। তো জয়েন করা হয়ে গেলে এখন আমি যে রাউন্ড শেপগুলো আছে এগুলোর মধ্যেও কিন্তু আমি একদম কাছাকাছি করে এগুলাতে আমি একটা একটা চাপ সেলাই দিয়ে দিব। এতে করে একদম জামার ডিজাইনটা সুন্দর একদম নিখুঁত আসবে। তো এইভাবে কিন্তু সেলাই করে দিলে একদম কামিজের নিচের ডিজাইনটা তৈরি হয়ে যাবে। এটা হচ্ছে সালোয়ারটা ছিল এক রঙের মধ্যে। এটাকেও ঠিক আমি যেভাবে জামাটা সেলাই করছিলাম ঠিক প্যান্টটাও ঠিক সেম এভাবে নিচের ডিজাইনটা ঠিক এভাবে সেমভাবে করে নিব। তো এখানে কিন্তু আমি জামার মধ্যে যে ডিজাইনটা করছিলাম সালোয়ার কাপড় দিয়ে, এখন সালোয়ারের কাপড়ের মধ্যে ঠিক আমি ওই জামার কাপড় দিয়ে কিন্তু একইভাবে ডিজাইনটা করব। এটাও কিন্তু আমি 5 ইঞ্চি এটাকেও ঠিক এভাবে উপরে রেখে প্রথমে আমি একটা সেলাই দিয়ে নিব। সেলাই দেওয়া হয়ে গেলে এই সামনে যে ডিজাইনগুলো আছে এগুলাতে কিন্তু আমি এভাবে চাপ সেলাই দিয়ে দিব। তো এখানে কিন্তু আমার সেলাইটা প্রায় শেষ। এটা কিন্তু করতে আমার অনেকটা সময় লাগছিল, কারণ বক্রমে আঁকা তারপর এটাকে সেলাই করা। এখানে কিন্তু আমি হাতাটা কীরকম করে বানাইছি সেটা দেখি নাই। কামিজের নিচে যেরকম ডিজাইন হাতাটার মধ্যে কিন্তু সেম ডিজাইনই করছিলাম। তো বক্রম দিয়ে আমার এই সালোয়ার কামিজের ডিজাইনটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর চলে আসবো আরেকটা ড্রেস মেকিং ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।